এসআইআর ফর্মে ডিজিটাইজেশনের ডেডলাইন কমিশনের এবং 24 থেকে 25 নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ এবং এনুমারেশন ফর্ম জমা করার শেষ দিন 4 ডিসেম্বর। একেবারে সঞ্চারী 4 ডিসেম্বরের আগে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে এবং ওয়ার্কশপ থেকে যে করা বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্ব রাখে। এখন এই গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ থেকে বার্তার পর কি এফেক্ট কি হতে পারে আগামীতে সেটা কিন্তু অবশ্যই দেখবার। অভিরূপা হাজরা আর কিছু করে মধ্যে যোগ দেবেন আমাদের সঙ্গে। লাগাতার যে আপডেটগুলো আসছে সেগুলো আমাদের সঙ্গে দর্শকদেরকে আমরা জানাবো। সেগুলো এই মুহূর্তের যে ছবি এসআইআর ফর্মের ডিজিটাইজেশনের ডেডলাইন কমিশনের তরফ থেকে রীতিমতন কড়া বার্তার খবর সামনে আসছে। একেবারে এসআইআর ফর্মের ডিজিটাইজেশনের ডেডলাইন কমিশনের এবং 24 থেকে 25 নভেম্বরের মধ্যে এই প্রসেস শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে। অভিরূপা হাজরার কাছে সরাসরি চলে যাব আমরা। অভিরূপা, যে বার্তা কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে কার্যত কড়া বার্তা বলা যেতে পারে, কি বার্তা দেওয়া হলো? দেখো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে ডিজিটাইজেশন অর্থাৎ যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপের অনলাইন যে কাজকর্ম সেগুলো দ্রুত শেষ করতে হবে বিএলওদের এবং আগামী 25 তারিখের মধ্যে 24 থেকে 25 তারিখের মধ্যে সেই কাজকর্ম শেষ করার নির্দেশিকা গতকালই ওয়ার্কশপ থেকে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর যে ওই ডিজিটাইজেশনের কাজ শেষ হলে অর্থাৎ ডিজিটাল ফর্ম ফিল আপ বা ডিজিটালের কাজকর্ম যদি শেষ হয়ে যায় সেটা তাহলে সফট কপি হিসেবে কাজ করতে শুরু করে দেবে নির্বাচন কমিশন। বাকি হার্ড কপি এলে তারপরে হার্ড কপির কাজ সারবেন তারা। 4 ডিসেম্বর লাস্ট হার্ড কপি জমা দেওয়ার কাজ এবং তারপর সেটা কমিশনে আস্তে আস্তে সেটারও সময় লাগবে। সেই কারণেই বলা হচ্ছে যে ডিজিটাল প্রক্রিয়াকরণ যেটা রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব সেটা শেষ করার নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন বলেছে যে এই যে অনলাইনের যে কার্যকলাপ সেটা শেষ করার জন্য কড়া বার্তা বিএলওদের এবং ইআরওদের দেওয়া হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই কাজটি শেষ করতে পারেন এবং তাহলে কমিশনের সুবিধা হবে, কমিশন পরবর্তী পদক্ষেপ নিতে উদ্যত হবে, এমনটাই নির্দেশ বা এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।